বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ। আমাদের বাংলাদেশের গভীরে অনেক ধন সম্পদ লুকানো আছে, যা আমাদের দেশের স্বাধীনতার পরে কোনো সরকার প্রধান জরুরিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আবার যারা উদ্যোগ গ্রহণ করেছে তারা আবার কোনো না কোনো এক অদৃশ্য শক্তির কাছে মাথা নত করে সেগুলো আবার বন্ধ করে দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানচিত্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে, সেই আমাদের দেশের ভূখণ্ড যে দখল করেছে ভারত, তালপট্টি, সেই তালপট্টি নিয়ে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। সেই মামলার যেদিন রায় প্রকাশ হতো আন্তর্জাতিক আদালতে, তারই আগ মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। 1987-88 সালে পঞ্চগড়ে কেরোসিন পেট্রোলের একটি সম্ভাবনা দুয়ার খুলেছিল প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে 2 বছর জরিপ চালিয়ে কূপ খনন করে মাটির 500 মিটার গভীরেই কেরোসিন এবং পেট্রোলের মজুদ নিশ্চিত করে। তারই 1 সপ্তাহ পরে ভারতের একটি হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টার, সেই পঞ্চগড়ের তেলের অনুসন্ধানের যেই জায়গা, সেই জায়গা পরিদর্শনের পরেই তারই 1 সপ্তাহ পরে সেই কূপের মুখ বন্ধ করে দেওয়া হয়। অথচ সেই কূপেরই 500 মিটার দূরে ভারত তেল উত্তোলন করে যাচ্ছে আজও পর্যন্ত, কিন্তু আমরা উত্তোলন করতে পারতাছি না। তার কারণ আমাদের দেশে কোনো দেশপ্রেমিক কোনো সরকার প্রধান আজও অবধি আসে নাই। যেমন এসেছিল এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আর কেউই দেশপ্রেমিক আমার মনে হয় না এসেছে। সবাই যার যার একটি প্রেসক্রিপশন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে সেই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। আমার সোনার বাংলাদেশে দেশকে বুকে ধারণ করার থেকে বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন বেশি ধারণ করে। সেই জন্য আমরা আজও পর্যন্ত উন্নতর শিহরে উঠতে পারছি না। তার কারণ আমাদের যারা পলিটিশিয়ান আছে, শিক্ষাবিদ আছে, আন্তর্জাতিক রাজনীতিবিদ আছে, তারা আমাদের দেশকে বুকে ধারণ না করে তারা তাদের প্রভুদের প্রেসক্রিপশন বুকে ধারণ করে। সেই জন্য আমরা স্বাধীনতার 54-55 বছর পরেও আমরা এখনও পর্যন্ত উন্নতর
রাষ্ট্র গঠন করতে পারিনি, মানুষের মৌলিক অধিকার আমাদের কোনো রাষ্ট্রপ্রধান দিতে পারেনি। আমাদের আমাদের স্বাধীনতার 6 বছর আগে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। আজকে সিঙ্গাপুরের অবস্থা দেখেন, ছোট্ট একটি দেশ, আমাদের থেকে ছোট্ট দেশ সিঙ্গাপুর, আজকে তাদের অবস্থা দেখেন। আর আমাদের অবস্থা, তার একমাত্র কারণ আমাদের দেশের তথাকথিত শিক্ষিত সুশীল সমাজ এবং পলিটিশিয়ান, রাজনীতিবিদ ক্ষমতায় যখন যে আসে, দেশকে তারা ভালোবাসে না, তারা ভালোবাসে অর্থ, তারা ভালোবাসে লুট, তারা ভালোবাসে চুরি, তারা ভালোবাসে তাদের প্রভুদের প্রেসক্রিপশন দেওয়া রাষ্ট্রযন্ত্র পরিচালনার। তাই আমি জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনারা বর্তমান যারা আছেন ক্ষমতায় এবং শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, আন্তর্জাতিক পলিটিশিয়ান যারাই আছেন, বাইরে আগামী প্রজন্মের জন্য হলো দেশকে একটু ভালোবেসে দেশটাকে একটু উন্নত করে যান, দেশটা একটু উন্নত করে যান, যাতে আপনাদের মানুষ আগামী প্রজন্ম মনে রাখে যে না, তারা আমাদের দেশকে উন্নতর কাতারে নিয়ে এসেছে। চুরি তো বহুত করেছেন ভাই, দুর্নীতি বহুত করেছেন। মৃত্যুর আগে এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না, আপনি খেয়েও মরতে পারবেন না। কয়দিন বাঁচবেন? টাকার কাছে বিক্রি হয়েন না, দেশকে ভালোবাসেন, দেশকে উন্নত করলেন। আসসালামু আলাইকুম।